প্রতিদিন তোমার ঘরের দরওয়াজা দিয়া জানালা দিয়া আমি আল্লাহ এই শ্রীপুর শুভপুরে অন্তত 20টা মাইকের আওয়াজ দিয়া মুয়াজ্জিনের ফজরের আযান তোর ঘরের মধ্যে আমি আল্লাহ পৌঁছাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন কত ভাবে তোকে বুঝাইলাম, খতিব সাহেবের আলোচনা দিয়ে বুঝাইলাম। যোহরের আযানের সময় আমি আল্লাহ তোরে ডাকলাম, আসরের আযানের সময় আমি আল্লাহ তোরে ডাকলাম, তাও পাইলাম না। মাগরিবে আমি আল্লাহ ডাকলাম, তোকে পাইলাম না। ওই যে শুভপুরের নুরানি মাদ্রাসার মাহফিলের মধ্যে তোরে ডাকলাম, পাইলাম না। বান্দা এই সুযোগগুলো থাকার পরেও যারা আমি আল্লাহর বিষয় বিষোদ্গার করেছো, যারা আমি আল্লাহর বিরুদ্ধে চারণ করেছো, আজকে আল্লাহ তাআলা বলবেন তোর জন্য দুনিয়াতে এত সুযোগ থাকার পরেও বান্দা তুই যদি আমার দিকে অগ্রসর না হও, বান্দা তোর মতো কপাল পোড়া নিম্ন খারাপ আর দুনিয়াতে কেউ নাই। বলেন ঠিক কিনা? এই শ্রীপুর শুভপুরের জমিনের মধ্যে হিন্দু আসেনি? নাই, হিন্দু নাই। কিন্তু দেখেন, চিন্তা করে আকাশচন্দ্র দাস, বিকাশচন্দ্র দাস ফজরের সময়ও তার ঘরের দরওয়াজা বন্ধ থাকে, ফ্ল্যাটের দরওয়াজা বন্ধ থাকে। আমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি আমেনা খাতুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার ঘরের দরওয়াজাও বন্ধ থাকে। তারাও 9টা 10টা বাজে ঘুম থেকে ওঠে, আমি যুবক 9টা 10টা বাজে ঘুম থেকে উঠি। আমার মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে বোঝা যায় মুসলমান হইছি, কিন্তু মুসলমানের গুণ আমার মধ্যে নাই। বলেন ঠিক কিনা? এই মুসলমানিত্ব শুধু আমার মধ্যে। বাবা মুসলমান, দাদা মুসলমান। আমার আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ জানেন দুনিয়ার মানুষ হলো বেঈমান, দুনিয়ার মানুষ হলো নিম্ন খারাপ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আমি আল্লাহ এই বেঈমানদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আমার আল্লাহ জানেন দুনিয়ার মানুষ কত বেঈমান। আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া নদীর মাছ, সাগরের মাছ, আমার দেওয়া বাতাস ভোগ করিয়া বান্দা আবার আমার বিরুদ্ধে বিষোদ্গার করবে, না ফরমানি করবি। এই জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী দিয়া পাঠাইলেন। এই জন্য আমার আল্লাহ যুগে যুগে রাসূল দিয়া পাঠাইলেন, সতর্কবাণী করলেন আমার আল্লাহ। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ধোঁকায় পড়িয়া, দুনিয়ার জমিনের মধ্যে নফসের গোলামি করিয়া যত গুনাহ বান্দা তুমি করোই না কেন, সব আমার 2জন ফেরেশতা 2 কান্দে তোমার দেওয়া আছে, সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। বলেন ঠিক কিনা? বাজকর শহর চবিনি در خروشاز ولیدانا دوری مغنا کے گوشاز سنگ دلام سیکلی لغفاک کون سینہ باتی یہ محبت جا کے کون لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اور محبت لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
কেমনে যাব মদিনা বহু দূরে মদিনা দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু জবহে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदा खुदा रो हर रंग की मुलाकात जल्दी से अब इटे सुनो हजरत की नसीहत जल्दी से अब इटे सुनो हजरत की नसीहत এই দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলাঘর চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন আর কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে জানি না কি কারণে আসলাম আমি ভবিতে দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা যা কি রয়ে কখনো এক রাতর কি দৌড়াত রহে বলবো জিসিনা তোর জীবন নদী পথে নৌকা চালাও কের মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে বেলা রে আর জমে না হकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोयाम के आज दुनिया जुदा बस
বহার কারে কে বাসি বা খোদাবাস। আলহামদুলিল্লাহ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শুভপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে ও কবরবাসীদের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 5 ডিসেম্বর 2025 উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, জাতির মাথার মুকুট, জাতির মাথার তাজ, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে রব্বি কারীম আপনাকে আমাকে দুনিয়ার হাজারো ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে দুনিয়ার জান্নাতের বাগানে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়ার্থে মহা মনিবের দরবারে সকলে কালিমাতু শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জবানের মালিককে চিল্লায়া বলেন, জবান দিয়ে কাকে ডাকবো চিল্লায়া বলেন আল্লাহ। আমাদের রবকে চিল্লায়া বলেন। যেই জবান আল্লাহ দিয়েছেন সেই জবান আল্লাহকে ডাকার জন্য খরচ করলে লস না লাভ বলেন তো? এই শ্রীপুর শুভপুরের এলাকার মধ্যে কি আর মানুষ নাই বলেন তো? অভাব নাই, কিন্তু কপাল পোড়া জান্নাতের প্যান্ডেলে আসার তার সৌভাগ্য হয়নি। আমরা যারা আসতে পেরেছি সৌভাগ্যবান। যতক্ষণ জান্নাতের প্যান্ডেলে থাকবো, কোরআনের আলোচনা শুনবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে রাখেন আর আল্লাহর কাছে গিয়ে বলেন যে আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম থেকে পানা চায়, জান্নাত চায়। আল্লাহ ফেরেশতাকে বলবে, আমার বান্দা কি জান্নাত জাহান্নাম দেখছে কিনা? বলে না, আল্লাহ দেখে নাই। যে বান্দা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, এই কোরআনের ময়দানে বসছে, ফেরেশতারা সাক্ষী থাকো, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আর একটু কষ্ট দিব, যে ফাঁকা জায়গাগুলো এগুলো শয়তান বসে। এখন বলেন, হয়তো কষ্ট হবে, বাবা একটু আগে যায়, আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন। একটু বয়ানের, আমি তো ছোট বক্তা, এরপরে যিনি আসবেন উনি বড় বক্তা, একটু বয়ানের পরিবেশ করি, কেউ কষ্ট পাবেন না, যাবেন না, একটু আমরা আগে যাই, শয়তানকে আমরা সুযোগ না দেই, শয়তানকে ওয়াসওয়াসা না দেই। মাশাআল্লাহ, সবাই আসছে। তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুর রহমানের প্রথম 3 আয়াত তেলাওয়াত করেছি। ছোট বাবাজিরা, আমার কথা বলো না, মনোযোগ দিয়ে কথা শোনো। তোমাদের জন্য শেষে বিরিয়ানির ব্যবস্থা আছে। বিরিয়ানি যদি পাইতে হয় প্যাকেট, কথা বন্ধ করতে হবে, ঠিক আছে? তো এই জন্য তো এই প্যান্ডেলে আসতে পেরে আমরা খুশি না বেজার বলেন তো? আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ আরো জোরে হওয়ার কথা ছিল। খুশি না বেজার চিল্লায় বলেন। তাকবীর দিতে পারবো? হ্যাঁ, জবানে শক্তি আছে। বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। এখন যে বাহিরে যারা আছে দোকানপাটে, এরা বুঝবে যে এখানে কিছু হইতেছে, তাই না? যারা দোকানপাটে আছেন, ঘরে এখনো ঘুমায় আছেন, বয়ান যখন শুরু করবো তখন আফসোস করবেন, চলে আসেন। এই জান্নাতের প্যান্ডেল কিন্তু আগামী দিন থাকবে না। এই জন্য এই সুযোগ থাকা অবস্থায় চলে আসি। আপনার আবার জিন্দিগির হায়াতের কথা বলা যায় না বাবা, ঠিক কিনা? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে বলেন তো? দুনিয়াতে আমরা যখন আসছি তখন আমার দাদা আসছে, তারপর বাবা আসছে, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই।
এইভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আসার সিরিয়াল দিয়েছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আসার পর বান্দা তোর জন্য আমি আল্লাহ নির্দিষ্ট একটা হায়াতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানা দেয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাকদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ও দুনিয়ার মুমিন, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যখন আসছো আবার দুনিয়া থেকে চলে যাইবা, কিন্তু আসার যে সিরিয়াল আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, যাওয়ার কিন্তু আবার সিরিয়াল দেয় নাই। আমার আল্লাহ বলেন, যখন যার সময় হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। মৌতো কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য দুনিয়ার হায়াতটা হলো সীমিত। এই হায়াতের জিন্দেগির মধ্যে অল্প সংখ্যক জিন্দেগি, যারা এই জীবনটাকে ভালো কাজে ব্যয় করেছে, আমার আল্লাহর হুকুম মেনেছেন, আমার নবীজির তরিকা মেনেছেন, তারা দুনিয়াতেও সফল। আর যারা আল্লাহর হুকুম মানতে পারে নাই, নবীজির তরিকা অনুযায়ী চলতে পারে নাই, নিজের মন মতো জিন্দেগি যারা প্রদর্শন করেছেন, আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে কতবার সুযোগ দিলাম রে বান্দা, তুমি জানো না? প্রতিদিন তোমার ঘরের দরওয়াজা দিয়া, জানালা দিয়া আমি আল্লাহ এই শ্রীপুর শুভপুরে অন্তত 20টা মাইকের আওয়াজ দিয়া মুয়াজ্জিনের ফজরের আযান তোর ঘরের মধ্যে আমি আল্লাহ পৌঁছাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন কত ভাবে তোকে বুঝাইলাম, খতিব সাহেবের আলোচনা দিয়ে বুঝাইলাম। যোহরের আযানের সময় আমি আল্লাহ তোরে ডাকলাম, আসরের আযানের সময় আমি আল্লাহ তোরে ডাকলাম, তাও পাইলাম না। মাগরিবে আমি আল্লাহ ডাকলাম, তোকে পাইলাম না। ওই যে শুভপুরের নুরানি মাদ্রাসার মাহফিলের মধ্যে তোরে ডাকলাম, পাইলাম না। বান্দা, এই সুযোগগুলো থাকার পরেও যারা আমি আল্লাহর বিষয় বিষোদ্গার করেছো, যারা আমি আল্লাহর বিরুদ্ধে চারণ করেছো, আজকে আল্লাহ তাআলা বলবেন, তোর জন্য দুনিয়াতে এত সুযোগ থাকার পরেও বান্দা তুই যদি আমার দিকে অগ্রসর না হও, বান্দা তোর মতো কপাল পোড়া নিম্ন খারাপ আর দুনিয়াতে কেউ নাই। বলেন ঠিক কিনা? এই শ্রীপুর শুভপুরের জমিনের মধ্যে হিন্দু আসেনি? নাই, হিন্দু নাই, কিন্তু দেখেন, চিন্তা করে আকাশ চন্দ্র দাস, বিকাশ চন্দ্র দাস ফজরের সময়ও তার ঘরের দরওয়াজা বন্ধ থাকে, ফ্ল্যাটের দরওয়াজা বন্ধ থাকে। আমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আমি আমেনা খাতুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার ঘরের দরওয়াজাও বন্ধ থাকে। তারাও 9টা 10টা বাজে ঘুম থেকে ওঠে, আমি যুবক 9টা 10টা বাজে ঘুম থেকে উঠি। আমার মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে বোঝা যায় মুসলমান হইছি, কিন্তু মুসলমানের গুণ আমার মধ্যে নাই। বলেন ঠিক কিনা? এই মুসলমানিত্ব শুধু আমার মধ্যে। বাবা মুসলমান, দাদা মুসলমান। আমার আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ জানেন দুনিয়ার মানুষ হলো বেঈমান, দুনিয়ার মানুষ হলো নিম্ন খারাপ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আমি আল্লাহ এই বেঈমানদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আমার আল্লাহ জানেন দুনিয়ার মানুষ কত বেঈমান। আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া নদীর
নদীর মাছ, সাগরের মাছ, আমার দেওয়া বাতাস ভোগ করিয়া বান্দা আবার আমার বিরুদ্ধে বিষোদ্গার করবে না, ফরমানি করবি। এই জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী দিয়া পাঠাইলেন। এই জন্য আমার আল্লাহ যুগে যুগে রাসূল দিয়া পাঠাইলেন, সতর্কবাণী করলেন আমার আল্লাহ, ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের দোগায় পড়িয়া, দুনিয়ার জমিনের মধ্যে নফসের গোলামি করিয়া যত গুনাহ বান্দা তুমি করোই না কেন, সব আমার দুইজন ফেরেশতা দুই কান্দে তোমার দেওয়া আছে, সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা সাবধান, আল্লাহকে ভয় করো, দিলের মধ্যে মুসলমানিত্ব অর্জন করো, আর দিনের মাহফিল গুলের মধ্যে আসো, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করো, কোরআনের ইলমদেরকে মহব্বত করো, তালিবুল ইলমদেরকে মহব্বত করো। আল্লাহর রাসূল বলেন, যদি তুমি আলেম হইতে না পারো তবে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হইতে না পারো, যেখানে লিল্লাহ বোর্ডিং আছে, এতিমখানা আছে, সেখানে গিয়ে তাদেরকে সহযোগিতা করো। তবে সাবধান সাবধান, 4 নাম্বার যাবা না, কখনো আলেমদের বিষোদ্গার করবা না। আল্লাহর বিরুদ্ধে কলম দাঁড় করায় এমন লোক আছে না নাই বলেন? ওই যে বাউল আবুল সরকার নামে বাউল, মানিকগুর সিংগাইয়ের মধ্যে এক বাউল বলেন, আল্লাহ তাআলা কোরআনের এই জায়গায় এইটা বলেছেন, ওই জায়গায় ওইটা বলেছেন, ওই জায়গায় ওইটা বলেছেন। আল্লাহ তাআলার এক মুখে কয় কথা বলে, বলেন নাউজুবিল্লাহ। এই জমিনের মধ্যে কোন বাউল বাউল জাউল, কোন মাজার পূজারি, এই বাংলার জমিন 92% মুসলমানের জমিন, এই জমিনের মধ্যে আল্লাহ ওয়ালারা শুয়ে আছেন। এই জমিন মসজিদে শহরের জমিন, সেই জমিনের মধ্যে হাজারো ফজরের আজানের মাধ্যমে বড় হয়, হাজারো মাইকের আজানের মাধ্যমে অস্ত যায়। এই জমিনে কোন বেঈমান আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই জমিনে টিকতে পারবে না। বলেন ঠিক কিনা? আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে এই জমিনের মধ্যে কোন বেঈমান টিকতে পারবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে কোন বেঈমান দুনিয়াতে টিকতে পারবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলেও টিকতে পারবে না। এই জন্য বাবারা আমার বলতে চাই, আমরা খাঁটি মুসলমান হবে না অর্ধেক মুসলমান হবে? বলেন খাঁটি মুসলমান হতে চাই কি চাই না? বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় কিভাবে মানুষ হইবা, মুসলমান হইবা। আল্লাহ তাআলা এই ফর্মুলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিতেছে। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আল্লাহ বলেন দয়ালু আমি আল্লাহ। আল্লামাল কুরআন, কোরআন শিখাইলাম আমি। খালাকাল ইনসান, আমি আল্লাহ রব্বুল আলামিন, তারপর মানুষ বানাইলাম। আল্লাহ বলেন দয়া আমি আল্লাহ, দয়া আল্লাহ। আল্লাহর দয়া ছাড়া আমরা 1 সেকেন্ডও চলতে পারবো? আল্লাহর কেমন দয়া দেখেন বান্দার প্রতি। আমার আল্লাহ বান্দার প্রতি কত দয়া করেছেন রে বান্দা, তুমি জানো না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দয়াময় আমি আল্লাহ। আমি যদি বান্দার প্রতি দয়া না করতাম, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি মায়া না করতাম, বান্দা 1 সেকেন্ডও অগ্রসর হতে পারবে না, 1 সেকেন্ডও বাঁচার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ বান্দাকে কেমন দয়া করেছি, আমি আল্লাহ বান্দার প্রতি কেমন মায়া করেছি। বান্দা তুই যখন আলমে আরওয়ার মধ্যে রূহের জগতে ছিলি, আমি আল্লাহ বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, তুই বলেছিলি ক্বালু বালা। সেখানের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করলাম। আল্লাহ বলেন স্বীকৃতি প্রদান করার পর আমি আল্লাহ তারপরে তোমার আলমে রহমের মধ্যে পাঠাইয়া দিলাম। আলমে রহমের মধ্যে তোর মায়ের গর্ভে পাঠাইয়া দেওয়ার পর আমি আল্লাহ 10 মাস 10 দিন বান্দা তোর মায়ের গর্ভে তোকে লালন পালন করেছি। তোকে লালন পালন করার পর আমি আল্লাহ আবার তোকে দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করাই
করাইলাম। দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করার পর বান্দা তোর কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। তুই গরমও খাইতে পারবি না, ঠান্ডাও খাইতে পারবি না। আমি আল্লাহ তোর জন্য তোর মায়ের বুকের মধ্যে এমন একটা ফ্লাক্স তৈরি করে দিলাম, যেই ফ্লাক্সের দুধ ঠান্ডাও হয় না, আবার বেশি গরমও হয় না। আমি আল্লাহ তোকে এত দুর্বল করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের মধ্যে এমন একটা সেন্সর ফিট করে দিলাম, তোর মা ছাড়া এই কান্নার ভাষা কেউ বুঝে না, পাশের ঘরের মহিলাও বুঝে না, তোর চাচিও বুঝে না, তোর দাদিও বুঝে না, একমাত্র তোর মা বুঝে। কান্না করলে তোর কি খাবারের প্রয়োজন না তোর কোনো অসুবিধা হইতেছে, আমি আল্লাহ তোর জন্য এত দয়া করলাম। এত দয়ার পর আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনের মধ্যে ছোট্ট থেকে হাঁটি হাঁটি পা পা করে আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দান করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে দুইটা পা দান করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে সুস্থ সবল বডি নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, শুধু একমাত্র কারণ বান্দা তুই যখন তোর মাকে মা বলবি, তোর মাকে মা বলার পর তোর মা বড় মজা পায়। ও বান্দা তুই যখন কথা বলা আস্তে আস্তে শিখবি, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে একবার ডাক দিবি, আমি আল্লাহ তোর মায়ের চাইতো কঠিন গুণে মায়া আমি আল্লাহর বেশি। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বহার কার কে বাসি বা খুদাবাস। এই জন্য আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আমি আল্লাহ তোর প্রতি কেমন দয়া করছি। তারপর দেখ আমি আল্লাহ বললাম আল্লামনাল কুরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল সূরাতুর রহমানের মধ্যে বলার ভাষাটা ভঙ্গিমা ছিল ভিন্ন। বলেন তো মানুষ দুনিয়াতে আসে তারপর কোরআন শিখে, সিস্টেমটা এমন তাই না? কিন্তু আল্লাহ বলেন আমি আগে কোরআন পাঠাইলাম, তারপর আমি আল্লাহ মানুষ বানাইলাম। মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার গোলাম যারা আল্লাহ তাআলার গোলাম যারা মানুষ, তারা মানুষের মতো মানুষ হতে হলে তার মধ্যে কোরআনের ইলম লাগবে। বলেন কিসের ইলম? আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলাম, ও বান্দা তোর মধ্যে যদি কোরআনের ইলম না থাকে, তোর মধ্যে যদি হাদিসের ইলম না থাকে, তোর মধ্যে যদি সহিহ বুঝ না থাকে, বান্দা তুই মানুষের মতো মানুষ হতে পারবি না। একটু উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবীর চেহারা, আকৃতি, সূরত, সিরাত সব কিছু যেমন ছিল, আর আবু জাহেলের আকৃতি, সিরাত, আবু জাহেলের সব কিছু বডি স্ট্রাকচার যা ছিল, মুহাম্মাদের যা ছিল, মানবতার মানুষ হয়ে মুহাম্মাদের যা ছিল আবু জাহেলের তা ছিল। কিন্তু আবু জাহেল হলো চির জাহান্নামী, আর আমার নবী হলেন বিশ্ব সবার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সরকারে দু আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আবু জাহেল আর নবীজির চেহারা একই রকম ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিন্তু আবু জাহেল হলো জাহান্নামী আর আমার নবী হলেন বিশ্ব সবার সভাপতি, আমাদের নবী সরকারে দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মানুষের মধ্যে কোনো মিল নাই, দেখতে একই রকম দেখা যায়, কিন্তু তার মধ্যে আমার নবীর মধ্যে 30 পারা কোরআন নাজিল হয়েছে। আর আবু জাহেল এই কোরআন জানে সত্য বিশ্বাস না করার কারণে জাহান্নামী। আমাদের মধ্যেও যারা কোরআন শিখেছি, আমাদের মধ্যেও যারা কোরআন অনুযায়ী ইলম অর্জন করেছি, তারাই হলো প্রকৃত মানুষ। আর যারা কোরআনের ইলম অর্জন করতে পারি নাই, তারা এখনো মানুষ হতে পারি নাই। আমাদের কি হতে হবে বলেন? মানুষ হওয়া লাগবে।
কারণ আল্লাহ তাআলা বলেন এই মানুষদের মধ্যে আল্লাহ তাআলা অধিকাংশ জাহান্নামে দিবে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা যায় রে গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন জানা দেই অধিকাংশ মানুষদের মধ্যে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিব কারণ কি আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় উলাইকা কাল আনহাম বাল হুম আদল এই মানুষটাই হলো সবচাইতে নিকৃষ্ট উলাইকা কাল আনআম বাল হুম আদল এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন দুই একদিন আগেই খবর একজন নারী ৮টা কুকুর ছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা করেছেন এখান থেকে শিক্ষা নেন এখান থেকে বুঝেন আমরা মানুষ যে মানুষত্ব আমাদের মধ্যে নাই আল্লাহ যে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল যারা চোখে দেখেও দেখে না যারা কানে শুনেও শুনে না আমার আল্লাহ যাদেরকে বুঝ দিয়েছেন বুঝ দেওয়ার পরেও যারা বুঝে না তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ বলেন নাউজুবিল্লাহ দেখছেন না এটা যুবক ভাইরা শেষে এই মহিলার জেল হয়েছে আমরা মানুষটা এত নিকৃষ্ট হয়ে গেলাম আর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে 3টা কসম খায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম कलामे जिंदा कुरान हकीम हिकमत उलया जालस्तु कदीम जमी इल्मे बिफिल कुरान हकीम तकासर अन्हु अफहामुर रिजालिन बाबा মানুষের মতো চেহারা দেখলে মানুষের মতো সূরত দেখলে মানুষের মতো সিরত দেখলে মানুষকে মানুষ বলা যায় না আমার আল্লাহ বলেন আমি 3টা দামি জিনিসের কসম খাইলাম আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খাইলাম তিনের ফলের কসম খাইলাম নিরাপদ নগরীর কসম খাইলাম তারপর আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপর জানা দিলাম বান্দা তোকে আমি এত সুন্দর করে বানাইলাম অন্য কোন জাতিকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ হাতের জায়গায় হাত যদি কারো চোখ একটু অন্য জায়গায় দিত বলেন কেমন হইতো একই ঘরের 5 ভাই ভিন্ন ভিন্ন চেহারা ভিন্ন ভিন্ন কণ্ঠ আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন আজকে গৌরীপুর এক বাজারের মধ্যে মাগরিবের নামাজ পড়লাম মাগরিবের নামাজ পড়ার পর যখন আমার পাশে একটা লোক দাঁড়াইলো ভদ্র দেখা গেল পাঞ্জাবি টুপি দাঁড়াইলো সুন্দর চেহারার মানুষ যখন সিজদাতে যাওয়ার পর দেখলাম আল্লাহর বান্দার একটা পা আছে কিন্তু আরেকটা পা আল্লাহর বান্দার নাই তারপরেও কষ্ট করে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে ও বান্দা যার একটা পাও নাই যার একটা চোখ নাই যার একটা কিডনি নাই যার ফুসফুস নষ্ট হয়ে গেছে তাকে জিজ্ঞেস করে দেখেন এই দুনিয়ার জমিনের মধ্যে তার মতো অসুস্থ তার মতো অসুখী দুনিয়াতে আর কেউ নাই তাকে জিজ্ঞেস করে দেখেন সে বলবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থতা দান করত এটাই ছিল আমার মতো বড় নিয়ামত আর কোনো নিয়ামত নাই বলেন ঠিক কিনা ও শ্রীপুরের মা ও বোন আজকের আলোচনা শোনার জন্য যায় নামাজ নিয়ে বসে যাও এই আলোচনা আর আগামীকাল থাকবে না এই ময়দানটা আর আগামীকাল থাকবে না এই ময়দানটা আর সাজাবে না ও মা তুমি তো খাদিজাতুল কুবরার
উত্তরসূরি, তুমি তো রাবিয়া বস্তির উত্তরসূরি। ও মা, তুমি কি জানো ইসলামের ইসলাম যখন নাজিল হয় আল্লাহর নবীজির উপর, সূরা আলাকের প্রথম 5 আয়াত, আল্লাহর নবীজি হেরা গুহার মধ্যে ছিলেন। হেরার গুহার মধ্যে থাকার পর জিবরাইল সূরা আলাকের প্রথম 5 আয়াত নিয়ে নবীজির কাছে আসার পর নবীজিকে জানায় দেয়, রে নবী, আপনার উপর কোরআন নাজিল হয়েছেন। আল্লাহর নবীজিকে জিবরাইল প্রথমবার চাপ দিলেন, আল্লাহর নবীকে বললেন ইকরা। নবীজি বলেন আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার নবীকে বলেন, নবী পড়েন ইকরা। নবী বলেন আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার নবীকে এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার নবী পুরা একটানা 5 আয়াত বলে ফেললেন। এবার নবী হেরা গুহার পর্বত থেকে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। খাদিজাতুল কুবরা আনহার প্রবেশ করার পর আল্লাহর নবী বলেন আমাকে কম্বল দ্বারা জড়ায় দাও। আল্লাহর নবীর জ্বর উঠে গেল, কারণ এই কোরআন হলো লাউহে মাহফুজের কোরআন। এই কোরআনের ইলম যাদের মধ্যে আছে রে, এটা কিন্তু সহজ না, সহজ না। 30 পারা কোরআন যাদের মধ্যে আছে রে, এদের মতো ভাগ্যবান দুনিয়াতে আর কেহ নাই। এটা এত সহজ না মুখস্থ করা। আল্লাহর নবীজির জ্বর চলে আসলো। এবার আল্লাহর নবীজি খাদিজাকে বলে, খাদিজা আমাকে জড়ায় ধরো। কেন জানি নবীজির জ্বর কাঁপুনি এসে গেছে। ওই কম্বলের ভিতরেই আমার নবী কেমন জানি গুনগুন গুনগুন করে কান্না করতেছে। খাদিজা বলে, রে নবী, কেন আপনি কান্না করেন? বলেন আমার এই দেশের মানুষগুলো, আমার জন্ম দেশের মানুষগুলো, এই মক্কা মানুষগুলোকে আমি যখন আমার এই কোরআনের ওহির কথা বলবো, তখন তো তারাই গ্রহণ করতে পারবে না, তাদের গ্রহণ করতে বড় কষ্ট হবে। খাদিজাতুল কুবরা জানেন আল্লাহর নবীজি বড় কষ্ট পাবেন। এবার নবীকে বলেন, ও সরকারে কায়নাত, আপনি চিন্তা করবেন না, আপনার এই নবুয়তের শরত সর্বপ্রথম ডান হাত বাড়াইয়া আমি খাদিজাতুল কুবরা সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করলাম। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মা, ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, নবুয়তের সর্বপ্রথম সনদ কোরআনের সনদ সর্বপ্রথম আপনার মতো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীকৃতি প্রদান করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। সুমাইয়াকে বেঈমান নাফরমান কাফিররা মারতে 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 আরবের জমিনের মধ্যে সর্বপ্রথম সুমাইয়া শহীদ হয়ে যায়। তারপর জবান থেকে আল্লাহ শব্দ বাদ হয় না। এই জন্য বাবাজিরা আমার বলতে চাই, আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়াজ মনে আসেনি, আর রহমান, আল্লাহ তাআলা যে বলেছেন আমি রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন সৃষ্টি করেছি, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, আবার আমি আল্লাহ মানুষ বানিয়েছি। অর্থাৎ পুরা আলোচনার সারমর্ম হলো কোরআনের শিক্ষা ছাড়া কখনো মানুষকে মানুষ বলা যায় না। আর এই কোরআনের শিক্ষাগুলো কোথায় হয় বলেন তো? কথা বলে না, কোথায় হয়? কোরআনের শিক্ষাগুলো মাদ্রাসাগুলোতে হয়। আমি বলছি না স্কুল ছেড়ে দেন, কলেজ ছেড়ে দেন। আমি বলছি বাবা, আপনার সন্তানকে, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, একটা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য কি পুরস্কার। একজন হাফিজ কোরআন যখন রাস্তা দিয়া হেঁটে যায়, একজন আলেম যখন রাস্তা দিয়া হেঁটে যায়, একজন তালিবুল ইলম যখন রাস্তা দিয়া হেঁটে যায়,
যায়, তার ঘরটা বেশি ভালো না, তার বাবা গরিব, তার বাবা অনেক গরিব মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, ড্রাইভার, দিন আনে দিন খায়, কিন্তু একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইতো, একটা সন্তানকে মাদ্রাসায় দিবে, এই নিয়ত করেছেন। নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আমলের খাতা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। এই গরিবের সন্তান আব্দুর রহমান যখন ঘর থেকে বের হয়, আব্দুর রহমান ঘর থেকে বের হওয়ার পরে আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তার বাবা কি করে জানার দরকার নাই, তার মা কি করে জানার দরকার নাই, কত টাকা ইনকাম করে কার ছেলে জানার দরকার নাই। ফেরেশতারা রে, যাও যাও, নূরের পরশ নিয়া সন্তানের পায়ের নিচে বিছায় দাও। এই সন্তান কোরআন তেলাওয়াত করার জন্য মাদ্রাসায় যাইতেছে, মক্তবে যাইতেছে। সুবহানাল্লাহ। ওই মা বাবা কত ভাগ্যবান রে, যেই মা বাবার সন্তান কোরআনে হাফেজ, রমজান মাসে হাজার হাজার মুসল্লিরা তার পিছে তারাবির নামাজ আদায় করে। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের পিছে হাজারো হাজারো মানুষ নামাজ আদায় করে। বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারারি, শ্রীপুরের মুসলমানেরারি, আমি যে আজকে এখানে বসলাম একমাত্র কারণ, একমাত্র উদ্দেশ্য কোরআন আর নবীজির সম্মান। বলেন ঠিক কিনা? আমি যদি কোরআনের ইলম না থাকতো, কোরআন না থাকতো, নবীজির সুন্নাত যদি মাথায় না থাকতো, আপনারা কখনো আমাকে দাওয়াত দিতেন না, আপনারা কখনো আমাকে এখানে ডাকতেন না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারি, যদি তোমার একটা সন্তানকে আলেম বানাইতে পারো, হাফেজ বানাইতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি পুরস্কার রেখেছেন? আল্লাহ তাআলা বলেন, তার জন্য পুরস্কার হলো হাফেজ কোরআনদেরকে আল্লাহ ডাকবে। আল্লাহ ডাইকা ডাইকা বলবে, হাফেজ কোরআনরা আয়া আয়া, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার হাফেজ কোরআনকে ডাকো, ডাইকা বলো তোমার জন্য আজকের পুরস্কার। বলে কি পুরস্কার? বলে সে যে কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াত তার সিনার মধ্যে রেখেছেন, আজকে তার পুরস্কার দিয়ে দাও। আল্লাহ বলবেন, তাকে ৬৬৬৬ তালা বিশিষ্ট একটা জান্নাত দিয়া দাও, জান্নাত দিয়া দাও। জান্নাত পাওয়ার পরে ওই হাফেজ কোরআন বলবে, আল্লাহ আপনি আমাকে এত বড় জান্নাত দিয়েছেন, এই জান্নাতের মধ্যে আমি কিভাবে উঠব? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা রে, ওই আমার হাফেজ কোরআনকে জানা দাও, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে জানা দাও, একটা আয়াত তেলাওয়াত করবে আর একতলা লিফট উঠে যাবে অটোমেটিক, আরেকটা আয়াত তেলাওয়াত করবে আর একটা লিফট অটোমেটিক উঠে যাবে। এইভাবে যার মধ্যে যতটুকু কোরআন রয়েছে, যার মধ্যে যত আয়াত মুখস্থ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে তত তালা বিশিষ্ট জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়? চলবে আরো কিছুক্ষণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, মানুষ হতে হবে তোমাকে, আর মানুষ হতে হলে তোমার মধ্যে এই যে একটা কোরআন আছে, এই কোরআনটা আল্লাহর নবীর উপর যখন নাজিল হয়েছে রে বাবা, এবার আল্লাহর নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পর তার দেশের মানুষ, মক্কার জমিনের মানুষগুলোকে ডাইকা ডাইকা নবীজি বলেন, আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার পর জিবরাইল আমার কাছে কোরআন নিয়ে আসছেন। ও আমার দেশের মানুষেরা রে, তোমরা আজ পর্যন্ত যারা
এই কোরআন দেখো না, এই কোরআন শুনো না, এই কোরআনের উপর লেখা আছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। তোমরা জানো এই কোরআন যদি তোমরা সন্দেহ করতে চাও তাহলে তোমাদের ঈমান থাকবে না, আগে ঈমান আনে নাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দেয়, ও আল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই কোরআন যখন আমার নবীর উপর নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে আমি 104 খানা কিতাব পাঠাইলাম, মাত্র 4 খানা কিতাব হলো দামি কিতাব, অন্যান্য সব কিতাব নবীও নাই, অন্যান্য সব কিতাবও নাই। কিন্তু আমার নবীর উপর যেই কোরআন নাজিল হয়েছেন কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে বলেন, যান আপনার উম্মতদেরকে কোরআনের আওয়াজ শোনায় দেন। আমার নবীজি ওই বাইতুল্লাহর মধ্যে ট্যাগ লাগায়া আমার নবীজি কোরআন পড়তেছেন, আমার নবীজি কোরআন পড়তেছেন, সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত করতেছেন। ওই যে আরবের বেঈমান কাফের গুলো কোরআনের আওয়াজ শুনতে গিয়া তারা বলেন মুহাম্মদ নবী মনে হয় পাগল হয়ে গিয়েছি। বারবার নবীর উপর অপবাদ, নবীর উপর অপবাদ দিতে লাগলো তারা। এবার বলেন এই পাগল কি? তারা সব এলাকায় জানায় দিল বাইতুল্লাহ কেন জানি ট্যাগ লাগায় নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। এবার পাগলকে দেখতে গেল, দেখতে যাওয়ার পর আমার নবীজির কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেছে আর আরবের বেঈমান কাফির গুলো বলেন কেমন জানি এত মধুর তেলাওয়াত আর কোন জীবনে আওয়াজ শুনি নাই। পাগলকে দেখতে গিয়া তারা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে নবীজির পায়ের মধ্যে পড়ে গিয়ে বলেন নবীজি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো কোরআনের মুজিজা, বলেন ঠিক কিনা? এই কোরআনের এত সম্মান, আর যার মধ্যে কোরআন আছে তার কত সম্মান। মাদ্রাসাগুলোর মধ্যে আজ, মক্তবগুলোর মধ্যে আজ ছাত্র পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিন মাইকে ডাইকা বলেন আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠায়া দেন, কোরআনের ঘরগুলোতে পাঠায়া দেন। বাবারে এই কোরআনওয়ালা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে এক্সট্রাভাবে সুপারিশ করার ক্ষমতা দিবে। আল্লাহ বলবেন ও কোরআনওয়ালা, তোমার জন্য এমন 10 জন জাহান্নামী যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন 10 জন কি তুমি জান্নাতে নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। সে বলবে আমরা যাদের খাবার খাইয়া মাদ্রাসাগুলোতে পড়ালেখা করেছি, যাদের টাকায় আমরা কিতাব কিনেছি, যাদের টাকায় টুপি পড়েছি, পাঞ্জাবি পড়েছি, তাদেরকে রাইখা এই কোরআনওয়ালা হাফেজ কখনো জান্নাতে যাবে না, বলেন ঠিক কিনা? তখন আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া এই কোরআনওয়ালা 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও কোরআনওয়ালার বাবা, ও কোরআনওয়ালার মা, আজকে আসো আসো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপির ব্যবস্থা করে রেখেছেন। এই নূরের টুপি তাদেরকে কিয়ামতের ময়দানে পরায় দিবে। দূর থেকে মানুষগুলো দেখবে এই নূরের টুপি এত উজ্জ্বল হবে, এত আলোক রশ্মি থাকবে, জান্নাতি মানুষগুলো দেখে চিনতে পারবে এটা দুনিয়াতে কোরআনওয়ালার মা, দুনিয়াতে কোরআনওয়ালার বাবা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছেন ওই নবী হলো শ্রেষ্ঠ নবী, আর এই কোরআন যেই মাসে নাজিল হয়েছেন ওই মাসটাও হলো শ্রেষ্ঠ মাস। ওই মাসের নাম কি? চিল্লায়া বলেন। রমজানের এত দাম, আল্লাহ বলেন এই কোরআন যেই রেহালের সাথে লেগেছেন, যেই কাঠের সাথে লেগেছেন, সেই রেহালটার কেমন জানি দাম হয়ে গেল। ছোট্ট একটা জুলদান কাগজ 5 টাকা 10 টাকা 15 টাকা দিয়ে কিনা যায়। এই কাগজের পাতাটাও কোরআনের সংস্পর্শ আসার কারণে আল্লাহ তাআলা দাবি বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে যারা সম্মান করবে, কোরআনের ইলম যারা অর্জন করবে, একটা সন্তানকে আলেম বানাবে, একটা বংশের মধ্যে একজনকে আলেম বানাবে, হাফেজ বানাবে, মাদ্রাসাগুলোর মধ্যে পড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য এই সন্তানটা নাজাতের জরিয়া হয়ে যাবে। এমন সন্তান রাখবেন না যে জানাজার নামাজের সামনে বসায়া দাঁড়ায়া কি পড়বে বাবার জানাজার সামনে বসায়া জানে না। এমন সন্তান আছে না নাই বলেন? ইমাম সাহেব দাঁড়ায় বলতেছেন ও বাবা আজকে অমুকের জানাজা, কথা বলতেছেন আর সন্তান দাঁড়ায় দাঁড়ায় চোখ দিয়ে পানি ফেলতেছেন, কি বলবে সন্তান জানে না। এমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন না, সন্তান রেখে যাবেন নেক সন্তান। বলেন কি সন্তান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর রাসূল বলেন 3টা জিনিস বান্দা দুনিয়াতে রেখে যেতে হবে। কয়টা জিনিস? চিল্লা বলেন। 3টা জিনিস বান্দা রেখে যেতে হবে। 3টা জিনিস যদি রেখে যাইতে পারেন, সাথে যদি 4 জিনিস নিয়ে যাইতে পারেন, আপনার জন্য ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। এমন কাজ করে গেছেন, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে গেছেন, মসজিদের মধ্যে দান করে গেছেন। আপনার টাকায় একটা ইটা কিনা হয়েছে, আপনার টাকায় 1 ব্যাগ সিমেন্ট কিনা হয়েছে, আপনার টাকায় মাদ্রাসার ভবন তৈরি হয়েছে। যদি আপনার এই 10টা টাকাও মাদ্রাসা মসজিদের মধ্যে খরচ হয়ে থাকে, মাদ্রাসাওয়ালারা দোয়া করতে হবে না, সমাজের ইমাম সাহেব দোয়া করতে হবে না, অটোমেটিক আপনার কবরে সওয়াব চাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া রেখে যাবেন। 2 নাম্বার হলো নেক সন্তান। এমন সন্তান রেখে যাবেন যেই সন্তান আপনার ইন্তেকালের পরে জানাজা নামাজের জন্য দাঁড়ায় যাবে, আপনাকে সুন্দর করে শেষ গোসল দিবি। আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমাকে কখনো আর ঘরের মধ্যে নিবে না। যাদের জন্য এত কিছু করেছেন, যার জন্য এত কিছু করেছেন, দুনিয়া করেছেন, তারাও আপনার সাথে যাবে না। শুধু যাবে নেকার আমল। কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলেন আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ। আমি কবর কিন্তু অন্ধকার ঘর, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু জুলুমের ঘর, আমি কবর এত সংকীর্ণ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজায় গেলেন। সাহাবীর জানাজায় যাওয়ার পর আল্লাহর নবীজি জানাজায় যাওয়ার পর কাফন দিলেন। কাফন দেওয়ার পর অল্প সময় লেট হলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসার পর আল্লাহর নবীজি, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবীজি একটা হাতের মধ্যে একটা কাস্তি নিলেন, লোহার টুকরা নিলেন, আর আল্লাহর নবীজি কেমন জানি আনমনা হয়ে এই যে মাটির মধ্যে আঁকতেছে আর ঘর বানাইতেছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নি আমি এটা কি আঁকলাম? সাহাবায়ে কেরাম বলেন আমরা জানি না। ও নবী আপনি জানায় দেন। বলে সাহাবায়ে কেরাম রে, আমি বড় চিন্তিত যখন এই হাদিসটি আমি জেনেছি, যখন এই হাদিসটি আমি পড়লাম, এই হাদিসটি পড়ার পরে আমার চোখে পানি চলে আসতো। যতবার হাদিসটি পড়েছি ততবার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়েছেন। হাদিসটি হলো এমন, একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর
আল্লাহর নবীজি বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতু মিন হুফারিন নার। দুনিয়াতে যারা বিদায় নিয়ে কবরে চলে যায়, কারো জন্য জান্নাতের বাগান ওই কবর, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যদি দুনিয়া থেকে আমল নিয়ে না যাও, ওই কবরটা আল্লাহ রাসূল বলেন এমন হবে, তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, তার কবরের সাথে জাহান্নামের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে। জাহান্নামের ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, ও নবী, উম্মতদেরকে জানায় দেন, যদি এই কবরের মধ্যে নেক আমল নিয়ে না যাইতে পারে, তাহলে ওই কবর থেকে পার পাওয়ার কোনো জায়গা নাই। বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে বিপদে পড়ে যান, দুনিয়ার জমিন থেকে যদি বিপদে পড়েন, আপনার ভাই আগায় আসে, বাবা আগায় আসে। যখন রাতের বেলা বিপদে পড়ে যান, আপনার ভাইকে জানায় দিল, ভাই তোমার ছোট ভাইকে দেখেছি, ওই যে গণেশ তলার মধ্যে দেখেছি একজন মারপিট করতেছে, কে জানি মারতেছে। বড় ভাই শরীরের মধ্যে কি আছে সেটা দেখে না, পায়ের মধ্যে জুতা আছে কি নাই সেটা দেখে না, ছোট ভাইকে মারতেছে। বড় ভাই দৌড় দিচ্ছে ছোট ভাইয়ের জন্য, বলে আমার ছোট ভাইকে মারবা না, এই ভাইয়ের জন্য আমি কত কষ্ট করেছি, ভাইয়ের পিছনে কত টাকা ব্যয় করেছি তোমরা জানো না। এই ভাইকে তোমরা মারবা না, বরং আমাকে তোমরা মারো, তারপর আমার ভাইকে মারবা না। বলেন ঠিক কিনা? কিন্তু কবরে যদি ফেরেশতারা যখন আযাব দেওয়া শুরু করে দেয়, সেখান থেকে আমাদের নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা আসেনি। দুনিয়া থেকে করে নিতে হবে নাজাতের ব্যবস্থা, ঠিক কিনা? এক নাম্বার কি বলেন তো? সদকায়ে জারিয়া। দুই নাম্বার নেক সন্তান। তিন নাম্বার এমন ইলম রেখে যাবেন, যেই ইলম আপনি শিখবেন, এই ইলম আপনি শিখাবেন। এখান থেকে দেখা যায় যে মাদ্রাসার আলেমরা, অর্থাৎ আপনার এই টাকায় একজন আলেম হলো, আপনার 10টা টাকায় একজন মাদ্রাসার ছাত্র আলেম হলো, ভালো খাবার খেতে পারলো, সে আলেম হয়ে আবার 10টাকে আলেম বানালো, আবার 20 জনকে আলেম বানালো। এইভাবে আপনার আমল নামায় যারা এই আলেমদের পিছনে, কোরআন হাফিজদের সন্তানের পিছনে ব্যয় করতেছে, এভাবে বাড়তে বাড়তে আপনার কবরে কিয়ামত পর্যন্ত এর সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো নিয়ে যাবেন কবরে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা নিব? হাত তুলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল। আলহামদুলিল্লাহ। বদিউজ্জামান ভাই দীর্ঘদিন ধরে যোগাযোগ করতেছে, দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখেছেন এই মাদ্রাসার যিনি পরিচালক, আমার বন্ধুবর্গ বদিউজ্জামান ভাই। মাদ্রাসা পরিচালনা করতে আসলে অনেক খরচ, বাচ্চাদের ভবন, আবাসিক করতে গেলে অনেক খরচ। তো এগুলো, এই কওমি মাদ্রাসাগুলো আপনাদের অনুদানে চলে, এখানে কোনো সরকারি অনুদান আসে?